নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া তো অনেক রকমভাবেই বানানো হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে 2-1 টুকরো কপি রেখে দিয়েছি আপনাদের কেটে দেখানোর জন্য। আমি লম্বা লম্বা সরু সরু করে কপিগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার আমি কপিগুলো ভালো করে জলে ধুয়ে নেব। কপিগুলো আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতাটা দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপের একটু কম বেসন দিয়ে দিলাম, হাফ কাপ ভর্তি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবং যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজ শ্রী রাধারানীর পাকশালা। ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। এবার আমি 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। আমার মাখা হয়ে গেছে। বেশি নরম বা পাতলা করলে হবে না, এই রকম রাখতে হবে। এদিকে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দেব। দেখছেন বন্ধুরা, আমি কিন্তু পকোড়াগুলো উস্কো খুস্কো ভাবে তেলের মধ্যে ছাড়ছি। এতে করে কি হবে, পকোড়ার ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে, পকোড়ার ভেতরটা কাঁচা থাকবে না। আর বন্ধুরা, পকোড়াগুলো গোল গোল প্লেন ভাবে শেপ দিলে কি হবে, পকোড়ার ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার আমি এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।